আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। ইফতারির জন্য মজাদার একটা রিফ্রেশিং আর স্বাস্থ্যকর একটা ডেজার্ট নিয়ে আসলাম আপনাদের সাথে। চিড়া দিয়ে এই ডেজার্টটা আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। প্রথমে আমি এখানে চিড়াটা ভিজিয়ে নিব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে 1 কাপ চিড়া। এই চিড়াটাকে প্রথমে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে একটু আলতো হাতে। তো দেখতে পাচ্ছেন আমি এখন এখানে পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে দেওয়ার পর এখন আমি আলতো হাতে কিছুক্ষণ এই চিড়াটাকে ধুয়ে নিব। তো কয়েকবার ধুয়ে নেওয়ার পর এখন আমি এখানে আবারও কিছুটা পানি দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি। তো পানিটা ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পর এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে চিড়া। এখন এই চিড়াটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। তারপর একটু পর দেখবেন যে এটা ফুলে গিয়েছে চিড়াটা। এখন আমি চুলার মধ্যে আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে গিয়ে 750 গ্রাম গরুর দুধ। আপনাদের কাছে গরুর দুধটা না থাকলে আপনারা পাউডারের দুধটা গুলে দিয়ে দিতে পারেন। এই দুধটাকে আমি আগে কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম। জাল করে কমিয়ে নেওয়ার পর এটা 750 গ্রামের মতো হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপের থেকে কিছুটা কম পাউডারের দুধ। পাউডারের দুধটা দিলে এর টেস্টটা আরও কিছুটা ভালো আসবে। আর আপনারা কিন্তু চাইলে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারেন। তো পাউডারের দুধটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। তো দুধটা ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিব। জ্বালিয়ে দেওয়ার পর এখন এই দুধটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এই দুধটা থেকে আমি কিছুটা পরিমাণে দুধ সরিয়ে নিয়েছিলাম ঠান্ডা থাকা অবস্থায়। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে 3 চা চামচ কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডারটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে খুব ভালোভাবে দুধের সাথে গুলিয়ে নিতে হবে। এই কাস্টার্ড পাউডারটা কিন্তু গরম দুধের মধ্যে একেবারে দেওয়া যাবে না। তো এই কাস্টার্ড পাউডারটা ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর এখন এটাকে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এই কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে দেওয়ার আগে এই দুধটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখনও যেহেতু চিনি দেওয়া হয়নি তাই এখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 ভাগের 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। আপনারা চিনির পরিবর্তে চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন। তো চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পর এখন এখানে দিয়ে দিব আমি হচ্ছে কি সামান্য একটু লবণ 1 চিমটি। এতে করে এর টেস্টটা কিছুটা ব্যালেন্স হবে। তো কিছুক্ষণ এই দুধটাকে জাল করে নেওয়ার পর এখন আমি এই কাস্টার্ড পাউডার গুলানো সেই দুধটা দিয়ে দিব। দেওয়ার আগে দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর একটু করে এই দুধের মধ্যে দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। একেবারে সবগুলো ঢেলে দেইনি, একটু করে দিয়ে তারপরে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, তারপরে বাকিটা দিয়েছি। তো এইভাবে করে কিছুক্ষণ এই দুধটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আমি কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখেছি। কাস্টার্ডটা ঘন হয়ে যাওয়ার পর চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন তখনের ভিজিয়ে রাখা চিড়াগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন চিড়াগুলো আমি এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি অনেকগুলো ফল কেটে রেখেছি, আপেল, আঙ্গুর, কলা, বেদানা। তো এখন আমি এই চিড়ার মধ্যে দিয়ে দিব সে বানিয়ে নেওয়া কাস্টার্ড। তো কাস্টার্ডটা আমি এখন এই চিড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটা চামচের সাহায্যে আমি এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। কাস্টার্ডটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এটাকে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখেছিলাম। তো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে বাকি ফলগুলো দিয়ে দিব। প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে আপেল, তারপর এক এক করে দিয়ে দিয়েছি কলা, মানে যতগুলো ফল ছিল কেটে নিয়েছিলাম সেগুলো আমি এখানে সবগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন মতো করে যে কোনো ধরনের ফল ইউজ করতে পারেন, চাইলে খেজুর অথবা বাদামও দিতে পারেন। মানে আপনাদের যে যে ফলগুলো পছন্দ হয় আপনারা সেগুলো এখানে দিয়ে দিবেন। তো সুন্দর করে এই বোলের মধ্যে সাজিয়ে নেওয়ার পর এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন এটাকে সুন্দর করে এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো বাটির মধ্যে নিয়ে নেওয়ার পর এখন এখানে আমি আবারও কিছুটা সৌন্দর্যের জন্য এখানে আবারও কিছুটা ফল দিয়ে দিচ্ছি। ফলগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এখানে আইসক্রিমও দিয়েছিলাম, এতে করে কিছুটা খেতে ঠান্ডা লাগবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে এই ডেজার্টটা সাজিয়ে নিতে পারেন। আর আমি কিন্তু এখানে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন মতো করে যে কোনো ফ্লেভারের আইসক্রিমটা দিয়ে দিতে পারেন, অথবা আইসক্রিমটা না দিলেও কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। তো এই তো আজকের জন্য এতটুকুই। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আজকের রেসিপিটা ভালো লেগেছে। এখন যেহেতু গরম পড়ছে এরকম একটা ডেজার্ট খেলে সবারই ভালো লাগবে। তো আজকের জন্য এতটুকুই। তো আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।